This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্মিষ্ঠা, নির্বাচনের মুখে কোনো প্রকল্প ঘোষণায় যে কথাটা সবার আগে আসে সেটা হলো ভোটের উপহার। ব্যবহার করা হয় আম আদমির জন্য, আর দলটার নাম যদি তৃণমূল হয় তাহলে উপহার আম নয়, রীতিমতো খাস আদমি অর্থাৎ নেতাদের জন্য বরাদ্দ। উপহারে বোঝা যায় কে কোন নেতার কত কাছে। বীরভূমের বীর বোঝার মাপকাঠিও ওই উপহার। রুপোর কেজি 4 লাখ হলেও কি এসে যায়। অঙ্ক আমাকে দেওয়া হলো, সত্যি আমি গর্বিত। কারোর মাথায় রূপোর মুকুট, কাউকে দেয়া হচ্ছে রূপোর শঙ্খ। চেলাদের থেকে এমন সব উপহার পেতে দাদাদের কিন্তু একঘেয়ে লাগে না। এতে নাকি কেউ উদ্বুদ্ধ হওয়ার রসদ পান, কেউ পরিশ্রমের সাহস। 26-এর মহাযুদ্ধের অনেক আগে থেকেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের অনুগামীরা অন্য লড়াইয়ে। উপহার দেখে বোঝা যায় কোন দাদার কত চোখ, কে দাদার কত কাছাকাছি। বীরভূমে এই উপহার রাজনীতিটা শুরু হয়েছিল অনুব্রত মণ্ডলকে দিয়ে। রূপোর মুকুট, রূপোর তলোয়ার, তালিকা শেষ হয় না। কিন্তু কেষ্ট জেলে যাওয়ার পর থেকে কাজলের উত্থান এবং সম্বর্ধনার মুখ ধীরে ধীরে বদলাতে থাকে। এআই এর মাধ্যমে দুই নেতাকে বীর বানানো কিছুই বাদ যায়নি। তা কি আরও একবার তীব্র হলো এই উপঢৌকন টক্করে? যে উপহার দিল আমাকে এবং বিগত দিনে যে উপহার দিয়েছে সেগুলো আগামী দিনে আমার চলার পথে প্রেরণা। উপহার নিয়ে কেষ্ট কাজলের অনুগামীদের লড়াই নিয়ে অন্য ব্যাখ্যা বিরোধীদের মুখে। সমস্তটাই কাটমানির ব্যাপার, ভাগাভাগির ব্যাপার। যে যতটা ভাগ নিচে দিতে পারবে নিজেরা নিতে পারবে, আর ওপরে যতটা দিতে পারবে। যিনি দিচ্ছেন, যারা দিচ্ছেন তারা কোথায় থেকে দিচ্ছেন? তৃণমূল তো কোথাও রসিদ দিয়ে চাঁদা তোলে বলে আমরা দেখিনি। তাহলে সোর্সটা কি? রাজনীতির লোকজন তো রাজনীতির কথাই বলবেন। বীরভূমের সাধারণ মানুষ নেতা পুজো নিয়ে কম বিরক্ত নন। কালো টাকা বিভিন্ন উপায়ে এই কালো টাকা নেতাদের সংবর্ধনার কাজে ব্যবহৃত হচ্ছে। এটা বাংলার সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী। সেই সব জিনিস না দিয়ে সামাজিক কাজে এই টাকাগুলো ব্যবহৃত হলে খুব ভালো হয়। বীরভূমের মুকুট পড়ে নেই অনেক দিনই, তবে কি শিরোপা দেখেই বুঝিয়ে দেয়া হচ্ছে কার কতটা বীরত্ব? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।